রাজনৈতিক দলের নাম কি হতে পারে, রাজনৈতিক দলের প্রতীক কি হতে পারে, এইসব পরামর্শ আমরা মানুষের থেকে চেয়েছি। জনগণের হয়ে জনগণের মতামতের ভিত্তিতে জনগণের সম্পৃক্ততা নিয়ে আমরা যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের কথা বলছি, সেখানে জনগণের মতামতের ভিত্তিতে প্রধান যে বিষয়গুলোকে চিহ্নিত করা হয়েছে যা দেশকে বদলে দিতে পারে, সেখানে প্রথমেই মানুষ বলেছেন যে দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে সদা জাগ্রত থাকতে হবে, দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সারা দেশে সরকারি কোনো বিষয়ে বেসরকারি কোনো বিষয়ে কোথাও যেন কোনো দুর্নীতি সংঘটিত হতে না পারে সে ব্যাপারে মানুষ সর্বাধিক তাদের মতামত ব্যক্ত করেছেন। সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছেন, এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের কথা বলেছেন, সামাজিক ন্যায় বিচার এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করার কথা বলেছেন, অর্থনৈতিক সমৃদ্ধি, সকল ধরনের বৈষম্য হ্রাস করে এবং কর্মসংস্থান সৃষ্টি করে দেশের বেকার যে সমস্যা আছে সেই সমস্যা দূরীভূতকরণের কথা বলেছেন, সংস্কারের কথা বলেছেন, রাষ্ট্রীয় সকল ধরনের প্রতিষ্ঠান এবং নীতিগুলোতে জনগণতন্ত্র নীতি প্রণয়নের মধ্য দিয়ে সংস্কার সাধনের কথা মানুষের প্রত্যাশার মধ্যে, মানুষের পরামর্শের মধ্যে এসেছে। রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর সেবার মান উন্নীতকরণের কথা বলা হয়েছে। রাষ্ট্রীয় সকল সেবা যেন মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, মানুষকে যেন রাষ্ট্রীয় সেবা নিয়ে কোনো বিঘ্ন, বাধা এবং অসুবিধার মুখোমুখি করতে না হয় সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা মানুষেরা আমাদেরকে জানিয়েছেন। দেশের সামগ্রিক পরিবর্তনে দুর্নীতি রোধ, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সেবার ধারণ এইসব বিষয়কে মানুষেরা সর্বাধিক গুরুত্বের সঙ্গে আমাদেরকে জানিয়েছেন। আমরা নতুন যে রাজনৈতিক দলের কথা বলছি, আমরা চেষ্টা করব আমাদের রাজনৈতিক দলের মধ্য দিয়ে আমাদের কর্মসূচি, আমাদের প্রোগ্রাম, আমাদের লক্ষ্য উদ্দেশ্য সবকিছুর মধ্য দিয়ে মানুষের যে প্রত্যাশার জায়গাগুলো আছে সেই প্রত্যাশাগুলোকে পূরণ করবার আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।